এই ডিজে গান, হিন্দি গান বাজিয়ে উন্মাদনা সৃষ্টি করার কোনো কারণ নেই। এটা ধর্মীয় যে মূল্যবোধ সেটার বিপক্ষে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এরকম কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। আমরা যেন যারা এই উৎসব পালন করি, আমরা যেন সেই উৎসবের মূল মন্ত্র বা মূল সুর অনুসরণ করে চলি, তাহলে মনে আমাদের মধ্যে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারব। আমার সম্মানিত সাধারণ সম্পাদক যে কথা বলছেন যে গান, ডিজে গান, হিন্দি গান এগুলো বন্ধ করতে হবে। গত বছর আমি চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রায় অনেক প্রতিটি মন্দিরই আমি পরিদর্শন করি। আমি আলোকদী মন্দিরে গিয়েছিলাম। আলোকদী মন্দিরে সেই পূজা মণ্ডপে খুব জোরে জোরে গান বাজছিল, সেটা আমি সেখানে গিয়ে তাদের নিবৃত্ত করি এবং বন্ধ করার ব্যবস্থা করি। এই ডিজে গান, হিন্দি গান বাজিয়ে উন্মাদনা সৃষ্টি করার কোনো কারণ নেই। এটা ধর্মীয় যে মূল্যবোধ সেটার বিপক্ষে যায়। 3 নম্বর হচ্ছে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কেউ গুজবে কান না দিই, গুজব না ছড়ায় এবং আইন হাতে না তুলি। আমরা আইনের শাসন চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা যেন কেউ আইন হাতে তুলে না নিই। বিশেষত ভবঘুরে মানসিক ভারসাম্যহীন লোক, ভিখারি, এদের প্রতি যেন আমরা কোনো রকম দুর্ব্যবহার না করি। এদের পারলে আমরা যেন সহায়তা দান করি যদি আমরা পারি। সকলকেই আশ্বস্ত করতে চাই, বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব নেই। যথেষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, কোনো ভয়, আতঙ্ক এ সমস্ত কিছুই নাই। অতএব এবছরের পূজা আমি মনে করি যথাযোগ্য মর্যাদা এবং শান্তির সাথে পালিত হবে এবং আপনাদের সকলকে সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই জানেন এক মন্দির থেকে আরেক মন্দিরে কোথাও দর্শক করার সময় এটা রাত হয়ে যায়। আমি বলবো যেমন মুন্সিগঞ্জপুর আলোচনা, মুন্সিগঞ্জপুর চুয়াডাঙ্গা এই সড়কে বিশেষ করে অষ্টমী এবং নবমীর দিনে কিন্তু পুলিশ টহলটা একটু বাড়ালে আমাদের ধরে সুবিধা হয়। তো আলোচনা কালিদাসপুর রেলগেট নামক একটা জায়গা আছে। কালিদাসপুর একটা ঐতিহ্যবাহী অত্যন্ত পুরাতন একটি প্রোগ্রাম হয়। এখানে প্রচুর রেলগেটে প্রচুর ভিড় হয়। এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করেন তাহলে খুব সুন্দর হয়। আমাদের আলোচনা ক্যানেল যে নদীতে পূজা বিসর্জন হয় ওখানে 11টা প্রতিমা বিসর্জন হয়। জায়গা উপর মহিলা এবং পুরুষের প্রচুর ভিড় হয়। এইখানে খুব নিরাপত্তার বিষয়ে যদি ব্যবস্থা করতেন তাহলে সুষ্ঠুভাবে আমরা কিন্তু এটা বিসর্জন দিতে পারি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি লক্ষ্য করলাম যে নামাজের অর্থের সময় গান বাজনা কিংবা উচ্চ শব্দ যন্ত্র কিভাবে কমানো যায় সেই বিষয়টুকু আপনারা সবাই বলেছেন, কিন্তু সকল মন্দির কর্তৃপক্ষের নামাজের অর্থটা জানা নাও থাকতে পারে। এই জন্য নামাজের ওয়াক্ত সময়টা যদি লিখে দেওয়া যায় তাহলে ভালো হয়। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, এটা আমরা এখানে যারা এসেছি কথা বলছি সবাই আমরা এটা বিশ্বাস করি, মানতেও চাই। আপনারা নিজেরাও বলেছেন যে পূজা মণ্ডপের পাশে মাদক বিক্রি হয়, তো এটা তো ধর্মীয় অনুভূতিতে লাগার কথা আপনাদের। আমি অনুরোধ করব বিষয়টি আপনারা সত্যি সজাগ দৃষ্টিতে দেখবেন। যখন বিসর্জন দেওয়া হয় আমাদের সামনে থেকেই তো যায়, তো মাদক সেবন করে যদি বিসর্জনে কেউ তাদের প্রতিমাকে নিয়ে যায় তাহলে স্বাভাবিক চলাচল তার পক্ষে সম্ভব নয়, স্বাভাবিক আচরণ করাও তার পক্ষে সম্ভব নয়। সেই বিষয়গুলো আপনাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে বলবো আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা থাকতে চাই, সতর্ক হতে চাই। আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এরকম কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা থাকতে হবে।
সুতরাং ক্লিয়ার বিষয়টা। 2 নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসন কর্তৃক যে স্থানে বিসর্জনের স্থান নির্ধারণ করে দেওয়া হবে সেখানেই বিসর্জন দিতে হবে। আপনাদের এর বাইরে কিন্তু যেতে পারবে না, কারণ আমাদের একটা নিরাপত্তার কনসার্ন আছে। এটা আপনারাই বলছেন যে আপনারা এই ঘাটে বিসর্জন দেওয়া হবে, এখানে আপনারা একটু সিকিউরিটি সব মিলাইয়া স্থানীয় প্রশাসন যেভাবে আপনাদেরকে যে স্থানে মণ্ডপ বিসর্জনের জন্য এক বা একাধিক ঘাট হয়তো নির্ধারণ করে দিতে পারে, আপনারা দয়া করে সেখানেই দিবেন। এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা। তারপরে আছে পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা মণ্ডপের নিকটবর্তী স্থানে আনসার সদস্যদের আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা তাদেরকে কোথায় বসবে, তারা 24 ঘন্টা ডিউটি করবে, 10-12 এটা আপনাদেরও দায়িত্ব, এটা পূজা মণ্ডপের দায়িত্ব। আশা করি করবেন এবং এটা যাতে কোনো ইয়া না হয় এটা দিবেন। তারপরে হচ্ছে রাত 7টার মধ্যে অবশ্যই নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম শেষ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? রাত 7টার মধ্যে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম শেষ করতে হবে। তারপরে বলা আছে পূজা মণ্ডপে দেখেন স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বার, ফোন নাম্বার লেখা ঝুলায় রাখতে হবে। ধরেন একটা কাগজের সুন্দরভাবে লেখা 2-1টা জায়গায় ঝুলে রাখবেন, কারণ কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তখন আপনার ব্রেন কাজ করবে না, বুঝছেন, তাড়াহুড়া করে। অ্যাটলিস্ট নাম্বারগুলো থাকলে কেমন ইনফর্ম করতে পারবে। ঠিক আছে, আমরা যখন আপনার মণ্ডপে যাব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো যে আপনারা এটা করছেন কিনা, কথা নিয়ে। নেক্সট হলো প্রতিটি পূজা মণ্ডপে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ ও নির্গমন পথ করে দেবেন, যেগুলো একটু বড় মন্দির, কারণ আপনারা তো চান যে আপনাদের মন্দিরে আশেপাশের লোকজন দেখতে আসে, তাই না? সবাই এখন আসা যাওয়ার ব্যাপারটা যাতে সুন্দর হয়। ঠিক আছে, পুরুষরা ঢুকবে একদিকটা, মহিলারা ঢুকবে একদিকটা, এই ব্যবস্থাটা। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখতে হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য স্বেচ্ছাসেবক এবং পাহারাদার নিয়োজিত রাখতে হবে। এটা কিন্তু আপনাদের রাখতে হবে পূজা মণ্ডপকে, এবং স্বেচ্ছাসেবকদেরকে আবশ্যিকভাবে আর্ম ব্যান্ড মানে একটা চিহ্ন দিয়ে দিতে হবে, তা না হলে আরেকজনের স্বেচ্ছাসেবক সাইডে বসে থাকবে। ঠিক আছে না? তাদেরকে একটা ভিন্ন কাপড় দিয়া এখানে একটা আর্ম ব্যান্ড বলা হয় আর কি, এটা করতে হবে, অথবা গলায় পরিচিতি দিয়া ঝুলা রাখতে হবে কার্ড। সর্বশেষ হচ্ছে আপনার আযান ও নামাজের সময়ে পূজা মণ্ডপগুলোতে শব্দযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে, যেটা এক ভদ্রলোক আপনার বলছে। ঠিক আছে, এগুলা অনেকটা আপনাদের মনের কথাই, কিন্তু সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে, এবং এগুলো আমরা বারে বারে বলতেছি যাতে আমাদের এগুলা যাতে বাস্তবায়ন করতে যাতে কোনো ভুল না হয়। 4 দিন বা 5 দিন যেটা মূল পূজায় সীমান্তে বিশেষ করে প্রসাদ খাওয়া এবং বিভিন্ন সময় কিন্তু একটু প্রসিং একটাই থাকে, এবার কিন্তু এটা করা যাবে না। কারণ এবার বিএসএফের সাথে আমাদের আগেই যোগাযোগ হয়েছে, এবার খুবই ওরা অ্যাক্টিভ এবং আমাদের পক্ষে কিন্তু আমরাও অ্যাক্টিভ, এবং এই টাইমটার ভিতরে যাতে বর্ডারে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আমরা কিন্তু এটা কোনো প্রকারে অ্যালাউ করবো না। এটা পরিষ্কার মেসেজ একদম। কারণ এই জায়গায় যেহেতু বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি যারা আছেন, এই মেসেজটা একটু দয়া করে সবার কাছে পৌঁছে দেবেন। এই টাইমে প্রসাদ খাওয়া, এই খাওয়া, ওই টাইমে যাওয়া যাবে না, বর্ডার ক্রস করা যাবে না। যদি করতে হয় আপনি একদম ভ্যালিড ভাবে আমাদের ভিসা, তারপরে এই যে পাসপোর্ট, এগুলো লিগাল ওয়েতে যেটা যাবে লিগাল যেতে হবে, বর্ডারে কিন্তু আমরা অ্যালাউ করবো না। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো যে এই আমাদের সমস্ত আমরা আশা করতেছি পক্ষ থেকে আমাদের একটা নির্দেশনা আসলে যে পয়েন্টগুলো আপনারা বললেন যে টিজিং, মাদক, এই সেই আইন শৃঙ্খলা নিয়ে এত কনসার্নের কিছু নাই। আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে অলরেডি আছে, তারা আমরা আছি, পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন,
আমাদের কাছে সবাই যে যেমন আমাদের মহোদয় নাম্বার যদি আপনাদের কাছে এসপি মহোদয় আছেন, আমাদের অধিনায়ক সিও মহোদয় আছেন, এদের নাম্বার থাকবে উইদিন 30 মিনিটসে যে কোনো জায়গায় আমরা এই করতে পারবো। এটা নিয়ে এত কনসার্নের কিছু নাই, আইন শৃঙ্খলা, বাট ইনফরমেশনটা দিতে হবে দ্রুত। নাম্বারটা রাখবেন, আমরা যদি আমাদের কাছে কোনো নির্দেশনা আসে আমরা 100% বা 100-এর বেশি আমরা চেষ্টা করব। তো আমাদের এই সম্প্রীতিটা ব্যক্তি স্বার্থে দু একজন খারাপভাবে ব্যবহার করেছে, এটা নড়াইলেও আমি দেখেছি। ব্যক্তি স্বার্থ থেকে পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে পরিণত হয়, এই যে মন্দির ভাঙচুর। কিন্তু আমরা মনে প্রাণে যে আমরা ভাই ভাই, এই সম্প্রীতি আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের ভিতর যে মানে প্রতিটা ধর্মের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে 4টা ধর্মের ভিতরে আমাদের যে পারিবারিক বন্ধন আছে, পিতামাতার প্রতি শ্রদ্ধা, পরিবার নিয়ে বসবাস, পরস্পর একসাথে থাকা, এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে নাই। আর ওদের ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকাতে যারা প্রকৃত ধর্ম পালন করে, খ্রিস্টান বা ইহুদি, তারাও কিন্তু মানে ভদ্র এবং সভ্য। তারাও মানে ধর্ম মানে তো মানুষকে সভ্য করবে, ভদ্র করবে। তা সেটা সবচেয়ে বড় প্র্যাকটিসই হয় বাংলাদেশে, ধর্মের প্র্যাকটিস। তো আমরা এটাকে রক্ষা করব কোনোভাবে। আমরা এই আমাদের এই সম্প্রীতিতে কেউ যেন কোনো কালিমা লেপন না করতে পারে, সেক্ষেত্রে আমরা সর্বদা সজাগ থাকি। প্রতিমার যে সম্মান আছে সেখানে যেন কোনো রকমের ভাঙচুর, কোনো রকমের কোনো কাজ না হয়, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং কোনো আইনগত সমস্যা হলেই আপনারা থানাকে জানাবেন, পুলিশ প্রধান মহোদয়কে ফোন করবেন। আর আমাদের টহল টিম তো আপনাদের সাথে আছে, একসাথে থাকবো। সবাই আমরা একসাথে কাজ করে আসন্ন শারদীয় দুর্গোৎসব, ওইটাই তো আলাদা পদ করে দিলাম, আলাদা মহিলাদের সম্মানের জন্য সর্বোচ্চ দৃষ্টি রাখবেন, যেটা মন্ত্রণালয় বলেছে, ডিসি মহোদয় বলেছে, আমিও আবার করলাম। আমাদের এই ডাক্তার হিরোক ভাইও আবার বলছেন বিষয়টা। আসলে মহিলারা সম্মানিত না হলে তো একটা জাতি সম্মানিত হতে পারে না, এটা কোনোভাবেই না। আমরা সবাই একসাথে কাজ করে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।